আমরা সবাই কিন্তু রসের ফিরনিটা মিস করি। তাই আজকে আমি তৈরি করে ফেলেছিলাম গুড় দিয়ে ফিরনি। এটা কিন্তু রসের ফিরনি থেকে একটু আলাদা হলেও খেতে খুবই টেস্টি। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ রইল, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। গুড়ের ফিরনি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কেজি পরিমাণ লিকুইড দুধ। এই দুধগুলোকে আমি জাল করে সরযুক্ত করে নিয়েছিলাম। আর সেই দুধটা এখন আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এটা জাল দেওয়ার পরে প্রায় 2 কেজির মতো হয়েছে। 3টি এলাচ দিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী 1 কাপ পোলাও চাল দিয়েছি। চালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে অ্যাড করেছি। এই যে দেখুন বলক চলে আসছে। যখন এই দুধটার মধ্যে বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করব চালটা ফুটে যাওয়া পর্যন্ত। তবে আমি কিন্তু এই চালটা দানা দানা থাকবে সেইভাবে রান্না করব। আপনারা যদি চান চালটা গলিয়ে নিতে, সেক্ষেত্রে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে ডাল ঘুটনি যেটা বলে সেটা দিয়ে কিন্তু একটু ঘোটা দিলেই এই ফিরনিটা গলে ভর্তা হয়ে যাবে। সেইভাবে আপনারা খেতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে গোটা গোটা ভালো লাগে, তাই আমি এভাবেই রাখছি। এই যে দেখুন ফিরনিটা যখন একেবারে দুধের সাথে লেগে লেগে আসছে, একদম ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আর অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে গুড়টা অ্যাড করব। গরম থাকা অবস্থায় যদি আমি গুড়টা এখানে অ্যাড করতে যাই সেক্ষেত্রে ফিরনিটা কিন্তু ফেটে যাবে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। কিছুটা ঠান্ডা হওয়ার পরে ফিরনিটা একটা হাতা দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দেখতে অনেকটা অতুলনীয় লাগছে। আপনারা চাইলে এই পর্যায়ে চিনি অ্যাড করে কিন্তু এই ফিরনিটা খেতে পারেন। এখন আমি আগে থেকে গুড় জাল করে ঘন করে রেখেছিলাম, সেই গুড়টা আমার স্বাদ অনুযায়ী আমি এখানে অ্যাড করছি। মিষ্টি আপনারা যে যেরকম খেতে চান সেই বুঝে এখানে অ্যাড করবেন। গুড়টা যখন আমার অ্যাড করে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা হাতা দিয়ে খুব সুন্দর করে এই ফিরনির সাথে মিক্সড করে নিব। ফিরনির সাথে সম্পূর্ণভাবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আর একটা ছোট ছোট বলক উঠবে, যখন এরকম বুদ বুদ শব্দ হবে সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। খুব বেশি যদি এই পর্যায়ে জাল করতে চাই সে পর্যায়ে কিন্তু দুধটা আবারও ফেটে যেতে পারে। এই যে দেখুন আমার ফিরনিটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। ফিরনিটা আমি এখন এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। আপনি চাইলে এই ফিরনিটা রান্না করে 1 সপ্তাহ জুড়ে নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ফিরনিটা রান্না করার পরে বুঝতে পারবেন কতটা সুস্বাদু লাগছে। এই যে দেখুন ফিরনিটা যখন আমার ঠান্ডা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, রিকোয়েস্ট করছি অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভালো লাগলে এবং কোনো গ্রুপের সাথে যুক্ত থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কাছে আপনারা কী কী রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।